আপনারা এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা কর্মী, আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা আরো বেশি বলতে চাই। যদি 15ই আগস্টের হত্যাকাণ্ড আপনাদের শিক্ষা না দেয়, যদি 21শে আগস্টের ওই গ্রেনেড হামলা আপনাদেরকে শিক্ষা না দেয়, যদি বাঙালির দেহে পেট্রোল বোমা মারা আপনাদেরকে শিক্ষা না দেয়, আমার জানাই যে কি শিক্ষা দিলে এই বাঙালি জাতি আবার 1971 সালের মতো জাগ্রত হবে এবং বলবে যে বাঙালির মাটি থেকে আমরা সমূলে নির্মূল করতে চাই ওই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে। জাগ্রত হবার সময় আসছে। এই নির্বাচন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন মুক্তিযুদ্ধের সপক্ষের একদল শান্তিপ্রিয় মানুষের শান্তি রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন আগামীর বাংলাদেশের সমৃদ্ধি রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন বঙ্গবন্ধু কন্যাকে আবারও প্রধানমন্ত্রিত্ব দেওয়ার জন্য নির্বাচন। এই নির্বাচন অসহায় অসংখ্য গরিব মানুষ এখনো ঘরের আশায় বসে আছে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী করে দিতে পারে নাই। আমরা আশ্রয়ন শেষ করেছি, হতালিকার ঘর এখনো শেষ হয় নাই। যার 10% নিচে জমি আছে তাদেরকে ঘর করে দিবে মাননীয় প্রধানমন্ত্রী। অনেকে অনেক সময় আপনারা বলেছেন যে তো দল পার্টি করে মোর কি হবে, মক্কি সরকার দালান করে দিবে। তোমার ইউনিয়নও তো আশেপাশে আমার ভূমিহীন ছিল, ঘর বাড়ি আসলো না, তোমার ঘর বাড়ি দালান হয় নাই? দালান হয়েছে? এখন অনেকে কন বলে ওইগুলো তো থাকেই না মানুষ নাকি, বুক সিদে তুগুলে ঘর করছি, ওটা আমার আপদ হয়ে গেছি। আর এর আগে কইলো এমপি সাহেব দয়া করে মোক একখান ঘর দেও। আবার শুনতেছি কোথাও কোথাও দুটা বিয়ে করে বসি আছে, বাড়িতে একটা থুচি, ওড়ি নিয়ে যায় একটা থুচি। এইরকম না, এরকম বলছি এই কারণে কথাগুলো আপনাদের পয়সাতেই আপনাদের সমৃদ্ধির চিন্তা করছি। আগে কলেরা হলে ডায়রিয়া হলে ভ্যানে করে ওই কাটলা থেকে বিরামপুর হসপিটাল আসতে আসতে রোগী মারা যেত না? কয় বছর থেকে মরাটা বন্ধ হয়েছে বলেন দেখি? কত বছর থেকে মানুষ আর মরে না? কেন মরে না মানুষ? আমরা যে স্বাস্থ্য খাতের কথা বলেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি আমরা বিনা পয়সায়। শেখ হাসিনা ঘোষণা করেছে যে 35 থেকে 50 প্রকার ওষুধ আপনারা নেবেন। মহিলারা আগে প্রসব, যখন সন্তান প্রসব করত, ধনুষ্টঙ্কার একটা রোগ ছিল, বাঁকা হয়ে বেরিসল মরি যায়। এটা আমাদের ছোটবেলার কথা বলছি আমি। এখন শোনা যায় এই সমস্ত কথাবার্তা। কেন হচ্ছে না? এটা করতে কি কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় নাই? আজকে বিরামপুরের যে রাস্তাটা, বিরামপুরের যে প্রতিষ্ঠানের ভবন টবন যা কিছু দেখেন, এগুলো দেখলে কি মনে হয় না যে কিছুটা ছোঁয়া লাগছে আমাদের? উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। আজকে এই যে টিসিবির পণ্য যেভাবে ইউনিয়ন পরিষদে দেওয়া হয়, এই যে ভিজিডির ভিজিএফের চাল যেভাবে দেওয়া হয়, এই যে 30 টাকা কেজির চাল যেভাবে দেওয়া হয়, আমি শুনেছি একটা উপজেলায় 52, আমার নবাবগঞ্জে প্রায় 52,000 পরিবারকে এবার ঈদের আগে চাল দেওয়া হবে। এই 52,000 পরিবার একটা উপজেলার গরিব মানুষ আছে, স্বামীর নামেও চাউল নিছে, বউয়ের নামেও চাল নিছে। পারলে যদি ভাইস্তাটা অল্প না বড় 18 বছরের উপর হয়, ওরও নামে চাউল নিছে। আর কি করবে শেখ হাসিনা আপনাদের জন্য? আর কি করবে আপনাদের জন্য বলেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা আগে চিৎকার করে বলতেন 95 বছর বয়স, আমি কি মরার পর আমার বয়স্ক ভাতা পাবো? এখন অনলাইনে দরখাস্ত করলেই আপনার মোবাইলে টাকা আসে। এই দিনাজপুর জেলাকে আমি 100% করে দিয়েছি। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির সদস্য। ক্যান্সার কিডনি এই যেখানে বসে থেকেও 2টা সই করলাম। ক্যান্সার কিডনির টাকা 50,000 করে টাকা দিচ্ছি আমরা। ক্যান্সার, কিডনি, হার্ট, লিভার সিরোসিস এবং সর্বোপরি এতিমেরা যারা এখানে আছে এই বিরামপুর উপজেলায় 2 লক্ষ টাকা, 2 কোটি টাকার মতো খালি তাদের খাদ্যের টাকা দেয় প্রত্যেক বছর।